আসবে, সে দপ্তর থেকে ফাইল আসে, সে আবার এন্ট্রি করবে। সে কেউ বলতে পারবো না ফাইল আর কোথায় গেছে বা কোথায় আছে। আমি বাসায় বসে বুঝতে পারবো আমার ফাইলটা কোন জায়গায় আছে, কে দেরি করতেছে। এটা আমি আমার অফিসকে আমি বলেছি, কোনো ফাইল তার নিজস্ব গতিতে চলবে, কারটা আগে যাবে কারটা পরে যাবে এটা হবে না, ফাইলটা নিজস্ব গতিতে চলবে। সেই জন্য ফাইল ট্র্যাকিং সিস্টেম অলরেডি চালু করা হয়েছে। অ্যাটেন্ডেন্স মেশিন ইস্তার মাধ্যমে ডিজিটাল হাজিরা চালু করা হয়েছে। আপনারা জানেন আগে অফিসে গেলে কাউকে পাওয়া যেত না, এটা নাকি একটা মানে আমি শুনতাম, তো চিন্তা করলাম ডিজিটাল যে মেশিন স্থাপন করা হয়েছিল কিন্তু সেটা অকেজে ছিল। মেশিন ছিল ভালো কিন্তু সেটা ব্যবহার না করার কারণে এটার কোনো আউটপুট আসতো না, যার জন্য আমরা এটাও চালু করছি। 9টা 5টা আমাদের এখানে 9টার সময় ইন করবে, 5টার সময় আউট হবে। এটা আমার সিস্টেম চালু করছি, যার জন্য প্রশাসনিক কার্যক্রমে অনেকটা গতিশীলতা এসেছে। এই জন্য আমি আমাদের কর্মকর্তা কর্মচারী যারাই আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর একটা বিশ্ববিদ্যালয়ের সম্পদ বৃদ্ধি ও ব্যয় সংকোচনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ক্যাম্পাসে আবাসিক ভবনের 2টি ফ্লোর। আপনারা জানেন এখানে 4টে ডরমিটরি আছে, যেটা ছোট ছোট 600 স্কোয়ার ফিট, একটা 800 স্কোয়ার ফিট। তো এই ছোট পরিসরে কোনো বাসায় একটা ফ্যামিলি নিয়ে থাকা আসলেই একজন প্রফেসর বা একজন থাকাটা কষ্টসাধ্য, আপনারা নিজেরাও সেটা বোঝেন। তো সেটা আমরা পরবর্তী যে মেগা প্রজেক্টে সেটা আমরা বৃদ্ধি করব। তো এই আবাসিক ভবনের 2টি ফ্লোর, নিচতলা এবং দোতলা। আপনারা জানেন আমাদের 2টা গেস্ট হাউস আছে, একটা ঢাকায় একটা রংপুরে একটা। ওই গেস্ট হাউসের অনেক টাকা ভাড়া দিতে হয় প্রতি মাসে। সেই গেস্ট হাউসটা আমরা ছেড়ে দিয়ে এখানে নিচতলা এবং দোতলা 2টি ফ্লোর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউস হিসেবে উদ্বোধন করা হয়েছে। এখন অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে যে সকল শিক্ষক আমাদের এখানে পরীক্ষার কাজে আসেন বা অন্যান্য প্রশাসনিক এবং একাডেমিক কাজে আসেন, তারা এখানে অবস্থান করেন। এছাড়া ঢাকায় অবস্থিত যে ভাড়া গেস্ট হাউস আছে আমাদের মোহাম্মদপুরে, সেই গেস্ট হাউসের পরিবর্তে স্থায়ী ফ্ল্যাট ক্রয় করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এই জন্য একটা কমিটিও আমরা করেছি, আশা করি অতি শীঘ্রই আমরা এটা করতে পারবো।